কোনটা কোনটা? আজকের ভিডিওটা শুরু হতে চলেছে মেলা থেকে। দেখো আমরা এসেছি মেলায় ঘুরতে। এটা হচ্ছে এক্সপো মেলা। শোনো আয়না সামনে দাঁড়াও, সুন্দর লাগছে না? কুট্টু কুট্টু লাগছে না? রেডি হয়েছি আর এখন আমরা যাব হচ্ছে মেলাতে। তো আমি রেডি, তো মিষ্টিও রেডি, তো আর তোমাদের দাদাভাই রেডি হচ্ছে। তো চলো যাওয়া যাক। এর আগের দিন আমরা মেলায় গিয়েছিলাম, মেলা থেকে দেখে এসেছি, অনেক সুন্দর সুন্দর জিনিস এসেছে। আমি আর মিষ্টি গিয়েছিলাম, মানে যাওয়ার কোনো কথা ছিল না, হঠাৎ করে ঘুরতে ঘুরতে মেলাতে চলে গিয়েছিলাম। আর সে কারণে আজকে তোমাদের দাদাভাইকে নিয়ে যাব। আমরা অনেক অনেক জিনিস কিনবো। তো চলো মেলাতে কী কী কিনছি না করছি সবটা তোমরা জানতে পারবে। তো ভিডিওটা কন্টিনিউ করো। হ্যালো, তোমাদেরকে আগে আমার চ্যানেলের ইন্ট্রোটা দিয়ে দিই। হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করবো সকলেই ভালো আছে। সবাইকে ড্রিম গার্লস রিপাস ব্লগ চ্যানেলে নতুন একটি ভিডিওর সঙ্গে আবারও একবার ওয়েলকাম। আমি তো ভিডিও শুরুতে বলেই দিয়েছি আমরা যাচ্ছি আজকে মেলা ঘুরতে। এটা হচ্ছে এক্সপো মেলা, রায়গঞ্জে স্টেডিয়াম মাঠে বসেছে। অনেক দিন আগে এসেছি কিন্তু আমাদের যাওয়াই হচ্ছে না, মানে যাব করে রোজ দিন বৃষ্টি আসছে, তাই আজকে বৃষ্টি পড়েনি। তো আজকের দিনটা আর মিস করতে চাই না, তাই বেরিয়ে পড়েছি আমরা এখন মেলা যাবার উদ্দেশ্যে। তো চলো যেতে যেতে তোমাদের সাথে হচ্ছে বাইরের পরিবেশটাও দেখাই। আজকের পরিবেশটা কিন্তু ভীষণ ভীষণ ভালো। আজ তোমায় নিয়ে শুরু হলো নতুন জীবন, সবই লাগে যেন দুটি চোখে স্বপ্ন এখন। আজ তোমায় নিয়ে শুরু হলো নতুন জীবন, সবই লাগে যেন দুটি চোখে স্বপ্ন এখন। তোমার ওই হাসিতে ও চোখের ভাষাতে, তোমার ওই হাসিতে ও চোখের ভাষাতে কত সুখের ছবি আঁকে মন। হলো ধন্য জীবন, ও হলো ধন্য জীবন। আজ তোমায় নিয়ে শুরু হলো নতুন জীবন, সবই লাগে যেন দুটি চোখে স্বপ্ন এখন। তোমার ওই হাসিতে ও চোখের ভাষাতে কত সুখের ছবি আঁকে মন। হলো ধন্য জীবন, ও হলো ধন্য জীবন। তোমার সাথে পথ হারাতে করবে না আজ কেউ মানা। তুমি আছো সাথী আমার, হোক না সে পথ অজানা। তোমার সাথে পথ হারাতে করবে না আজ কেউ মানা। তুমি আছো সাথী আমার, হোক না সে পথ অজানা। তোমারই ডাকেতে কাছে আজ আসাতে, তোমারই ডাকেতে কাছে আজ আসাতে কত সুখের ছবি আঁকে মন। হলো ধন্য জীবন, ও হলো ধন্য জীবন। সারা জীবন থাকবো পাশে, সুখে দুঃখে একসাথে রাখবো আমি আমার হাত,
জীবন থাকবো পাশে, সুখে দুঃখে একসাথে রাখবো আমি আমার হাত চিরদিন তোমার হাতে। তোমার এই ছোঁয়াতে চাওয়ার পাওয়াতে, তোমার এই ছোঁয়াতে চাওয়ার পাওয়াতে কত সুখের ছবি আঁকে মন, হলো ধন্য জীবন, ও হলো ধন্য জীবন। আজ তোমায় নিয়ে শুরু হলো নতুন জীবন, সবই লাগে যেন দুটি চোখে স্বপ্ন এখন। আজ তোমায় নিয়ে শুরু হলো নতুন জীবন, সবই লাগে যেন দুটি চোখে স্বপ্ন এখন। তোমার ওই হাসিতে ও চোখের ভাষাতে, তোমার ওই হাসিতে ও চোখের ভাষাতে কত সুখের ছবি আঁকে মন, হলো ধন্য জীবন, ও হলো ধন্য জীবন। হলো ধন্য জীবন, ও হলো ধন্য জীবন। মন হলো ধন্য জীবন, ও হলো ধন্য জীবন। আজ তোমায় নিয়ে শুরু হলো নতুন জীবন, সবই লাগে যেন দুটি চোখে স্বপ্ন এখন। তোমার ওই হাসিতে ও চোখের ভাষাতে কত সুখের ছবি আঁকে মন, হলো ধন্য জীবন, ও হলো ধন্য জীবন। এতক্ষণে আমাদের এই মেলার ভিডিও দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে আমরা কতটা মজা করেছি। এই বল গেমে মিষ্টিকেও একটু দিয়েছি। এই ফার্স্ট টাইম ও মেলায় এসে কোনো গেম খেলাতে এন্ট্রি নিয়েছে, নয়তো ওকে হচ্ছে মানে দিতে চাই ও ভয় পায়। তো এবারও একটু ভয় পাচ্ছিল, তবুও দিয়েছি। আমি বলছি খেলো মাম্মা একটু, তো খেলেছিল, বেশিক্ষণ ছিল না। তারপরে এই যে মেলাতে ঘুরোঘুরি করছিলাম, তারপরে এসেছি খাবার দোকানে। আর দেখো প্রচুর দোকান, রোজ দিন এরকমই ভিড় হয়, আজকেও ভিড় ছিল। কিন্তু এমন সময় বৃষ্টিটা চলে এসেছে, মানে একটু বাদে না ঝমঝমিয়ে বৃষ্টি পড়বে। আমরা খাওয়ার দোকানে ঢুকবো আর তারপরে কিন্তু বৃষ্টি পড়ছে বাইরে। আর আমরা এখানে বসেছি খাবার জন্য। তো আমরা নিয়েছিলাম মুগলাই, তো সেটাই খাবো। আর ওটাই খেয়ে দিয়ে তারপরে মিষ্টিকেও একটু দিব, ও খেয়েছিল, এখন ও একটু একটু খেতে পারে। তোমাদের অনেকেরই কোশ্চিন থাকে যে মিষ্টিকে আমি কি ধরনের খাবারটা দিই। হ্যাঁ, ওকে এখন আমরা রেগুলার যেই খাবারটা খাই সেই খাবারটাই ওকে খাওয়াই। তো সেটাই আলাদা করে ওর মানে কোনো খাবার আমি বানাই না। আর ও এখন খেতে পারে মোটামুটি, ঝাল যদি কম থাকে তাহলে একটু একটু করে খেয়েই নেয়, আর ঝাল থাকলে পরে খেতে পারে না। তো মুগলাইটা ওকে একটু একটু করে দিচ্ছিলাম। আর ও দেখো মানে কতটা হচ্ছে এই যে আবার চাচ্ছে, ওর খুব টেস্টি লেগেছে, বলছে মা ইয়ামি ইয়ামি টেস্টি টেস্টি, এই কথাটা ও এখন বলতে শিখেছে। ভীষণ ভালো লাগে শুনতে। আর খাওয়া দাওয়া করার পর আমরা হচ্ছে বেশিক্ষণ আর ছিলাম না। আর মেলাতে প্রচুর দোকান, মানে সব দেখে শেষ করতে পারবে না। আর এখানে এই যে ঘরে মানে ফুলের সাজানোর জন্য ডাইনিংয়ে এই সমস্ত শোপিসগুলো ছিল। তো আমরা এখন মেলা থেকে বেরিয়ে গেছি, এই যে মেলার গেট দিয়ে বেরিয়ে আসছি। আর এখন এই যে বাইরে ও আবার বেলুন নিবে। আর এখনও দেখছো আমরা তাড়াতাড়ি গিয়েছিলাম বিকেলবেলার দিকেই, সেই কারণে আমরা ওই 8টা বাজে তখনই বেরিয়ে গেছি, কারণ তখন বেশি ভিড় হয় আর বৃষ্টি পড়েছিল। তো এখন চলে আসি। তো মেলাতে প্রচুর দোকান, অনেক সুন্দর সুন্দর জিনিস আছে। তোমরা চাইলে তোমরাও আসতে পারো যারা আশেপাশে থেকে আমার ভিডিও দেখছো। তো চলো, মেলায় থেকে এসেছি আর মিষ্টি এই যে সব নিয়ে বসে পড়েছে। কি এনেছে, ওর খেলনা, ও জুতো টুটো কিচ্ছু খোলেনি, আগে ও সব খুলে খালে দেখবে। তো চলো এখন ফ্রেশ ট্রেশ হয়ে নিব, তারপর কিন্তু তোমাদের সাথে কথা হচ্ছে। আর এই যে সব ওই চকলেট ক্যান্ডি ট্যান্ডি কী সব নিয়েছে।
তো হ্যালো, অনেকক্ষণ পর এসেছি আর কালকে রাতের বেলা মানে মেলাতে এসে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। মেলাতে গিয়েও বৃষ্টি শুরু হয়ে গেছিলো প্রচণ্ড। আমরা যখন খেতে বসি তো মানে যতটুকু পেরেছি সেটা তোমাদের সাথে তুলে ধরেছি। আর কি বলো তো, তারপর বাড়ি এসে ভিডিওটা করা হয়ে ওঠেনি। তো এটা এখন তার পরের দিন, এখন হচ্ছে দুপুরবেলার দিকে। এখন আমি বসেছি খেয়ে দিয়ে, মানে মিষ্টি ঘুমিয়ে পড়েছে আর আমি এখন বসেছিলাম। তো ভাবলাম ভিডিও এডিট করতে বসবো, তখন দেখি ভিডিও তো শেষ করাই হয়নি। তো সেটা এখন শেষ করব। আর মেলা থেকে কি কি নিয়েছি সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। তো আমি যেগুলো আমার কাছে আছে, মানে আমার যেই সমস্ত জিনিস কিনেছি আমি কসমেটিক্স, সে কয়েকটা তোমাদের সাথে শেয়ার করছি। আর মিষ্টির খেলনা তো মিষ্টি খেলেই শেষ করে দিয়েছে, অনেক কিছু নিয়েছি। তারপরে তোমাদের দাদাভাই আরও ঘরের মধ্যে ও একটু মানে সাজাতে ভালোবাসে, শৌখিন টাইপের, তো অনেক কিছু শোপিস টাইপের অনেক কিছু নিয়েছে। তো সেগুলো তোমাদেরকে কোনো এক সময় যখন সাজাবো তখন দেখাবো। তো আমি মেলাতে গিয়ে প্রথমে হচ্ছে আমার চোখে পড়ে এই যে এই সুন্দর কানেরটা, দেখো কত কিউট না, খুবই ছোট কানেরটা। এই যে দেখো কাছ থেকে দেখাচ্ছি, ভীষণ অনেক বড় বড় ইয়ারিং ছিল। আর আমি এখন ওই বড় বড় ইয়ারিং না পরি না, আগে পরতাম, বিয়ের আগে খুব পরতাম, আর এখন পরি না। এই সমস্ত ছোট ছোট মানে তুমি গায়ে যেটা পরেছো তোমার মানে ফেসের সাথে যাতে মিশে থাকে, তাহলে পরে দেখতে ভাল লাগে। তোমার ফেসের থেকে জুয়েলারি প্রচণ্ড বড় বড় খুব চোখে লাগছে, সেই জিনিসটা আমার ভালো লাগে না। আর এখন না মনে হয় কি যে অনেকে আছে যার যেটা রুচি, কিন্তু আমার মনে হয় যে বড় বড় জিনিস পরলে পরে মানে একটু বয়স বয়স লাগে বেশি। ছোট ছোট কিউট কিউট জিনিস পরবে দেখতে অনেকটা মিষ্টি লাগে। তাই এই কানেরটা দেখো কেমন হয়েছে, আমার তো ভীষণ ভালো লেগেছে। একটাই নিয়েছি, আরও মানে অনেক ভিড় ছিল, কি বলো তো, আরও অনেক কিছু সুন্দর সুন্দর জিনিস এসেছে, কিন্তু এই যে মিষ্টি বিরক্ত করছিল, ওর জন্য নেওয়া হয়নি। আর এই যে দেখো একটা হচ্ছে হাতের, বোঝা যাচ্ছে কতটা জানি না। তো এইটা হচ্ছে নিয়েছি কেন বলো তো, অনেক সময় আমি ড্রেস পরি, তো সেখানে পরলে আর আমার হাতটা এতই সরু না, কি বলবো, দেখো এগুলো মানে চেপে দিলে ভাল লাগবে, সুন্দর লাগবে। কতটা বোঝা যাচ্ছে পারছি জানি না। এটা হোয়াইট স্টোনে অনেক কালারিং ছিল, তো আমার এটাই ভালো লেগেছে, এটা নিয়েছি। আর নিয়েছি আমি হচ্ছে দুটো লিপস্টিক নিয়েছি, দেখো কালারগুলো ভীষণই মিষ্টি। হয়েছে, তোমরা জানো আমার কাছে লিপস্টিকের কালার প্রচুর আছে, প্রচুর প্রচুর। তোমরা তো জানো আমি মেকআপের কাজ করি, আর এই সবের দিকে চোখ আটকে যায়। তো এটা আমার নিজের জন্যই নিয়েছি, যদিও দিতে লাগে। হ্যাঁ, আর হচ্ছে এই যে এইটা আমি পরেছিও, তোমরা দেখেছো। মানে এটা পরে আমি 15ই আগস্টের মানে রেডি হয়েছিলাম একটু ভিডিও করার জন্য। তো এই যে এটা আমি ভেবেছিলাম কি বলো তো, শাড়ি টাড়ি পরবো, তোমাদেরকে খুব সুন্দর করে শেয়ার করবো, তো সেটা আর হয়নি। এই যে দেখো ভীষণ ভালো লাগছে আমার কাছে। এই নিয়ে মনে হয় এই সুতোর মালা আছে বেশ কয়েকটা, আমি কিনেছি। গতবার পুজোতে নিয়েছিলাম দুটো, তার আগে বসন্ত উৎসবে নিয়েছি, মানে আছে আমার। এগুলো এই টাইপের জুয়েলারি পরতে ভীষণ ভালো লাগে, ভীষণ ভালো লাগে। আর এই যে একটা নিয়েছি, এইটা হচ্ছে তোমাদের দাদাভাইয়ের পছন্দ, বুঝেছো? বলে কি বেশ সুন্দর লাগবে, ভালো লাগবে, পরলে পরে পরো, ভীষণ ভালো লাগবে। তো দেখি এটাও একদিন কখনো পরে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো এই ছিল আমার মেলার কেনাকাটা। আরও অনেক কিছু নিয়েছি আমি, এই সমস্ত নিয়েছি। তো আরও নেওয়ার ইচ্ছে ছিল, কিন্তু কি বলো তো, বৃষ্টি চলে এসেছে। বৃষ্টি, ভাবতে পারছো, যেদিনই মেলায় যাব মানে ভেবেছি যে আজকে যাব, রোজ দিন বিকালে বৃষ্টি, তো সেদিন বৃষ্টি পড়ছিল না, তাই বললো যে চলো আজকেই ঘুরে আসি। আর মেলায় গিয়ে শুরু হয়ে গেছে বৃষ্টি, কি আর করা যায়। তো দেখি আবার যদি নেক্সটে যাই, আরও থাকবে কয়েকদিন, মানে 1 মাসের মতো থাকে মেলাটা। তো দেখি যদি আবার সময় হয়ে ওঠে তো যাবো অবশ্যই। আর আজকে আমার এই ভিডিওটা কিন্তু আমি এখানে শেষ করব। তো তোমাদের এই ভিডিওগুলো দেখতে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। আর হ্যাঁ, যারা চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল বাটনটা অবশ্যই অল করে দিও। তো চলো আজকের মতো টাটা, তোমাদের সাথে দেখা হবে নতুন একটা ভিডিওতে।